খাবারে তো কোনো ধর্মের নাম লেখা থাকে না, কারোর নাম লেখা থাকে না, যে কোনো মানুষ খাইতে পারে। ছোট্ট মানুষরা যখন খায়, যখন তাদের পেটটা যখন ভরে, তাদের মুখে অটোমেটিকলি একটা হাসি চলে আসে। ওই হাসিটা দেখলেই অন্যরকম ভালো লাগে। বলে অনেক মামা আজকে খাবার অনেক মজা হয়েছে, মামা আরেক প্লেট দিতে পারবেন। দিনে যে পরিশ্রমটা করি সেই পরিশ্রমটা সফলতা আসে আল্লাহর তরফ থেকে আসি এটা। জি আলহামদুলিল্লাহ, এই কাজে খুব ভালো লাগছে। আর আমরা অনেককে মিস করতেছি, যে আমাদের সাথে যারা ছিল অনেকদেরকে মিস করতেছি। সবার ব্যস্ততার কারণে আসা হয় না, আর আমরা চালাই যাচ্ছি ইনশাল্লাহ। আসলে খাবারে তো কোনো ধর্মের নাম লেখা থাকে না, কারোর নাম লেখা থাকে না, যে কোনো মানুষ খাইতে পারে। আর এখানে আমরা সবাইকেই খাওয়াই, এখানে যে কোনো লোক এসে ইফতারি করতে পারে। না যে আলহামদুলিল্লাহ একার দিন একটা আইটেম থাকে। যেমন কালকে আমাদের আইটেম ছিল খিচুড়ি, তো আমাদের রেগুলারই থাকে। ছোলা ছিল, তরমুজ ছিল, ডিম ছিল, খেজুর ছিল, শরবত ছিল, আর আপনার খিচুড়ি ছিল, এই আর কি আলহামদুলিল্লাহ। না আমি তো একটা কোম্পানিতে জব করি, জব করার সেই ক্ষেত্রে 10-15 মিনিট ইফতারির সময় পাই। ওই সময়টা এখানে আমি দেওয়ার চেষ্টা করি এবং 5-6 বছর হলে দিয়ে আসতেছি। আমাদের তো এটা করোনার ফার্স্ট লকডাউন থেকে চলতেছে, ফার্স্ট থেকে আমরা আমি কাজ করছি। এটা মানুষের জন্য কাজ করি, মানুষে খায়, ভালো লাগে মানুষের জন্য কাজ করতে। ছোট্ট মানুষরা যখন খায়, যখন তাদের পেটটা যখন ভরে, তাদের মুখে অটোমেটিকলি একটা হাসি চলে আসে। ওই হাসিটা দেখলেই অন্যরকম ভালো লাগে। আর আমরা প্রতিদিন রোজাতে 800 থেকে 1000 মানুষের জন্য একটা রেডি করি। এখানে থাকে খিচুড়ি, ছোলা, মুড়ি, খেজুর, সিজনাল ফল, আবার শরবত, লেবুর শরবত, ইসবগুল, তোকমা, ভুসি, এগুলো থাকে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি আমাদের আইটেম তৈরি করার। আমার নাম ইঞ্জিনিয়ার সৈয়দিরাজ মাহমুদী। হ্যাঁ, অবশ্যই প্রফেশনের বাইরে গিয়ে এটা করি। আমি আসি শেওড়াপাড়া থেকে। আগে একটা ছোট্ট চাকরি করতাম, তখন করোনার লকডাউনে যখন চাকরি চলে যায়, তখন থেকে এটার সাথে কাজ করা। মেহমানখানা আরও আগের থেকে, আমরা 4 বছর হলো যুক্ত হলাম। আমরা মেহমানখানায় খিচুড়ি থাকে, আবার মুড়ি থাকে, ছোলা থাকে, খেজুর থাকে। আজকে আবার অ্যাড হয়েছে পেয়ারা। কালকে আমরা ডিম দিছিলাম, তরমুজ দিছিলাম, নতুন কিছু, নতুন পেয়ারা। হ্যাঁ, মেহমানরা অনেক খুশি হয় নতুন কিছু পেলে। রিস্কাওয়ালা মানে অনেক মানুষই খায়। জি মামা বলে অনেক, মামা আজকে খাবার অনেক মজা হয়েছে, মামা আরেক প্লেট দিতে পারবেন। হ্যাঁ, প্লেট থাকলে দিই, বলি মামা আরেকজনকে তো দেওয়া লাগবে, প্লেট থাকলে আপনাকে দিব। এই এলাকা ওই পাশের গল্লি আর ওই পাশের গল্লি, ওগুলো ভরে যায়। মেহমানখানা আমি আসি করোনা মহামারী থেকে, দীর্ঘদিন যাবত আছি। আমি আগে ভলান্টিয়ার হিসেবে করছি, এখন রান্না বাড়ার কাজেই সাপোর্টিং আছি। মূল হয়েছে ইমন ভাই, ওনার লগে আমি রান্না বাড়াইতে সাপোর্টিং আছে আর কি। তাতে আমি পার্সোনালি জব করি, জব করার গ্যাবে এরা মানুষের সেবায় নিয়োজিত আছে আর কি। কাজকাম এমনি যত যে পরিশ্রমটাই করি, দিন শেষে যখন সেদিন ইফতারি যখন আয়োজন করে বা ইফতারি যখন খাওয়া দাওয়া করে, তখন ইফতারিটা ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে, তখন যে কষ্টটা করছি সেই কষ্টটার প্রতি আমার কোনো থাকে না, যে কষ্টটা করছি এর ফলটা ভালো রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন দিছে। হ্যাঁ, এটা আমাদের পারিশ্রমিক ছাড়া, এটা আমরা জব করে এসে গ্যাপ সময়টা আমরা এখানে আমরা পার্সোনাল একটা কোম্পানিতে আমি জব করি। ওই বিশেষ করে রমজান মাসটা আমরা হাফ ডিউটি করে ওখানে হাফটা এখানে টাইম সেট করি। এখানে কীরকম লাগে, কর্ম তো পরিশ্রম থাকবেই, স্বাভাবিক। ওই বললাম একটা দিনে যে পরিশ্রমটা করি, পরিশ্রম তো পরিশ্রমই। ওই যে ইফতারের সময় যখন জিনিসটা বলে রান্না ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রে আর কি ওই কষ্টটা আমার করাবেন না, সব কিছু ভুলে যায়। হ্যাঁ, প্রশংসা অবশ্যই করলে তো এই যে দিনে যে পরিশ্রমটা করি সেই পরিশ্রমটা সফলতা আসে আল্লাহর তরফ থেকে আসি এটা। এখানে আসলে আমরা 700-800 কোনো সময় 1000 খাওয়ার উপরে, মানে সবাই তো এক ক্যাটাগরি খায় না। কেউ হয়তো 2 জনের খাবারটা একসাথে খাইতে পারে, কেউ একজনেরটাই খাইতে পারে। সেই অনুপাতে আমরা 700-800 টাকা ইফতারি প্রতি মাসে প্রতিদিনে পার ডে আর কি করি।